স্বৈরাচার আসলে কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। ৭১ সালে স্বাধীন হওয়ার পরে যেই শেখ মুজিবুর রহমানের জন্য আমি নিজে মিছিল করেছি, আমরা তার মুক্তি চেয়েছি, আর তিনি এসে আপনার বাকশাল কায়েম করলেন, যার ফলে এই জাতি পথ হারাইলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল পেলাম না। এরপরে গত 15 থেকে 17 বছর যাবৎ হাসিনা সরকার আমাদের সবটুকু কেড়ে নিয়ে গেল এবং আপনার অত্যাচারে আজকে দেশ আপনার বাংলাদেশকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছে। তাই আজকে আমরা বলতে চাই এবং এই দাবি জানাতে চাই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা হলো আমাদের জাতীয় বীর। আমাদের পাঠ্যপুস্তকে তাদের জায়গা দিতে হবে এবং আমাদের শহীদদের লিস্টে তাদের নাম উঠতে হবে এবং তাদের জন্য মাসিক ভিত্তিতে মাসোহারা দিতে হবে। যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আনফর্চুনেটলি এখনো সরকার তার ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু এই সরকার ব্যর্থ হয়ে যাক সেটা আমরা চাই না। আমরা জামাতের পক্ষ থেকে বলেছি যেখানে যতটুকু সহযোগিতা এই সরকারকে করা দরকার ততটুকু সহযোগিতা আমরা করব, কখনো আমরা ব্যাক বাইটিং করব না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি এরপরে যে কথা বলতে চাই যে শহীদরা কোনো দলের না, সে হিন্দু কি বৌদ্ধ না খ্রিস্টান, এটা আমরা দেখতে চাই না। শহীদরা আমাদেরই সন্তান, আমাদেরই শহীদ, তারা বাংলাদেশের মানুষের শহীদ। আরেকটি কথা জামাতের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কোনো কিছু থাকবে না, কোনো কিছু নাই। বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এমনকি ইউরোপ আমেরিকার থেকেও বাংলাদেশ অনেক ভালো। আমরা আমাদের দেশে যারা বাস করে, এদেশের যারা সন্তান, তারা সকলেই বাংলাদেশের নাগরিক, কেউ সংখ্যাগুরু আর সংখ্যালঘু নয়। ইতিমধ্যে জামাত এটা প্রমাণ করেছে। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, রাত দিন পাহারা দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের ছাত্র শিবিরের ভাইরা, জামাতের ভাইরা মন্দিরের সামনে নামাজ আদায় করেছে। সামনের পূজাতে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলেছি যে আপনারা যে কোনো আপনার সহযোগিতা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরাও তাদের সাথে যোগাযোগ করছি যাতে করে নির্বিঘ্নে তারা ধর্ম পালন করতে পারে। কারণ ইসলামে কোনো আপনার জবরদস্তি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইসলামে যার যার ধর্ম সে পালন করবে। আমরা জবরদস্তি করার কেউ নই, জবরদস্তি করা উচিত নয়।